রবিবার উদয়পুর জামতলাতে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির ডাকে অনুষ্ঠিত হয় এক জনসভা। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে ও রতন ভৌমিক। উপস্থিত ছিলেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক মাধব সাহা, বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত। সভায় সভাপতিত্ব করেন সুব্রত দে। বক্তারা বলেন, দেশ ও রাজ্যে চলছে একটা অরাজকতা। বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, বিদ্যালয়ের শিক্ষক নেই, খেলাধুলার সামগ্রী নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। গত নির্বাচনে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে জিনিসপত্রের দাম কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। কি করেছে? প্রতিদিন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, পেট্রোল ডিজেলের দাম দিন দিন বাড়ছে, ফলে জিনিসপত্রের দাম বাড়ছে। গ্রামে কি শহরে রেগার কাজ নেই? মানুষ কাজের জন্য রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। মানুষকে মিথ্যা বলে বেশি দিন বোকা বানানো যায় না, তাই এই রাজ্যের জনগণকে বেশি দিন বোকা বানানো যাবে না। মানুষ রুখে দাঁড়াবে তা বেশি দিন নেই। রাজ্যের পরিস্থিতি ভালো না, প্রতিদিন রাস্তায় মৃতদেহ পড়ে থাকে, নতুবা আক্রান্ত হচ্ছে। প্রশাসনের কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নেশায় ডুবে যাচ্ছে যুব সমাজ, উন্নয়নের কোনো কাজ নেই। রাস্তাঘাটের বেহাল অবস্থা, মেরামতের কাজ নেই, কেবল পকেট ভারী করো। এত বেশি দিন চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে রুখে দাঁড়াতেই হবে। আমার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে, তার জন্য নিজেকে তৈরি হতে বললেন বক্তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। কত দাম বেড়েছে ওষুধের দাম? আপনি এক সপ্তাহ আগে যদি যান ওষুধ কিনতে, যা দাম পাবেন তার 10% 20% এক সপ্তাহ পরে বেড়ে গেছে।